হ্যাঁ, তাহলে আজকে আমরা কি দেখবো? আমরা কিছু নিউমেরিক্যালস করব বেসড অন ট্রান্সভার্স ভাইব্রেশন অফ স্ট্রিং অ্যান্ড সোনোমিটার। তো ফার্স্ট আমরা কি করব স্যার? ফার্স্ট আমরা আগে ফর্মুলা দেখি যে স্যার ট্রান্সভার্স ভাইব্রেশন যে আছে, ট্রান্সভার্স ভাইব্রেশনের ফর্মুলা কি হয় না স্যার? আমরা সবাই জানি যে ফ্রিকোয়েন্সি, আগের দিন আমরা ক্লাসে বলেছিলাম ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 1/2L রুট ওভার অফ টি বাই কি হয়ে যায় এম। এখানে এমটা কি? এমটা হচ্ছে মাস পার ইউনিট লেন্থ, নট মাস পার ইউনিট লেন্থ। দ্যাট মিনস স্মল এম ইজ ইকুয়াল টু, সাথে মনে রাখবো ক্যাপিটাল এম ডিভাইডেড বাই এল। এল হচ্ছে লেন্থ অফ স্ট্রিং, এমটা হচ্ছে মাস অফ স্ট্রিং। তাহলে দুয়ের অঙ্কটা দেখো কি বলেছে যে এ ফান্ডামেন্টাল টোন অফ ফ্রিকোয়েন্সি 200 হার্টজ is emitted from a taut string if the length of the string is increased by 10%. What will be the frequency? Try 2 minutes, 2 minutes try করো, দেন আমি বলে দিচ্ছি। দেখো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে স্যার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি f is proportional to 1/l, তাই তো স্যার? তাহলে স্যার আমাকে একটা কথা বলুন যে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে f2/f1 is equal to স্যার L1/L2, হ্যাঁ কি না? লিখতে পারি। এখন স্যার আমাদেরকে কি বলেছে? আমরা ধরলাম যে ইনিশিয়াল লেন্থ কত? ইনিশিয়াল লেন্থ হচ্ছে স্যার L1, ফাইনাল লেন্থ কত হবে স্যার? 10% বাড়িয়েছে, তার মানে L1 প্লাস 0.10% মানে হচ্ছে তোমার কত হয়ে যাবে? 0.1 নাকি? হ্যাঁ, 10% মানে হয়ে যাবে 0.1 এত L1, ঠিক আছে? তাহলে কত হয়ে গেল স্যার? 1.1 L1, ঠিক আছে? তাহলে এটা L ফাইনাল, এটা L ইনিশিয়াল। তাহলে আমি বসিয়ে দিই এবারে যে স্যার তাহলে আমাকে কি বার করতে হবে? F2 বার করতে বলেছে, তাই তো? হ্যাঁ স্যার, তাহলে F2 ইকুয়াল টু আমি কি লিখতে পারবো? F1 ইন্টু L1/L2, হ্যাঁ কি না? তাহলে স্যার F1 ইন্টু L1 ডিভাইডেড বাই 1.1 L1, L1 কেটে দাও, তাহলে কত আসবে? F1 ডিভাইডেড বাই 1.1। তাহলে F1 টা কত? F1 দেখো দেয়া আছে, কত দেয়া আছে? 200 আছে, তাহলে 200 বসিয়ে দাও। 200 হার্জ ডিভাইডেড বাই 1.1, ক্যালকুলেশন করো, ক্যালকুলেটরের ভ্যালু নাও, কত আসছে? 200 ডিভাইডেড বাই 1.1, কত আসছে? 181.8, 181.8, ঠিক আছে? তাহলে এটার ভ্যালু আসছে 181.81 এত আর, ঠিক আছে? বোঝা গেছে কিভাবে করবো? দুই অঙ্কটা হলো আমাদের। আচ্ছা, সেম টু সেম। দুই অঙ্ক, চারের অঙ্কটা দেখো সেম অঙ্ক। চারের অঙ্কটা এবারটি দেখো, ট্রাই করো। চারের অঙ্কটা সেম অঙ্ক, ঠিক আছে? চারের অঙ্কটা দেখো সেম অঙ্ক। কি বলে দিয়েছে? সেম লেন্থ, মেটেরিয়াল অফ দ্য স্ট্রেস সেম বলে দিয়েছে, ডায়ামিটার দেওয়া আছে। তাহলে স্যার ডায়ামিটার দিয়ে আমরা কি ফর্মুলা জেনেছিলাম? মনে করে দেখো, আমরা ওখানে যখন লিখি তখন এফ ইজ ইকুয়াল টু এটাও লিখেছিলাম যে স্যার এম এর জায়গায় এম ইজ ইকুয়াল টু আমরা কি বসিয়েছিলাম? এম ইজ ইকুয়াল টু স্যার আমরা বসিয়েছিলাম রো ইন্টু পাই আর স্কোয়ার, মনে আছে? তাহলে স্যার আমার ওখান থেকে কি বেরিয়েছিল যে স্যার এফ ইজ ইকুয়াল টু আমার কি ফর্মুলা এসেছিল? এফ ইজ ইকুয়াল টু 1/2L রুট ওভার অফ টি ডিভাইডেড বাই রুট টি, সরি এটাকে এরকম ভাবে না লিখে এরকম ভাবে লেখো, এরকম ভাবে লেখো যে রুট টি ডিভাইডেড বাই আর রুট এম, রুট টি ডিভাইডেড বাই আর রুট এম, ঠিক আছে? এইটা আমাদের ফর্মুলা এসেছিল, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে আমি অনায়াসে লিখতে পারি যে স্যার এফ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর, ঠিক আছে? তাহলে সেম টু সেম করে দাও, F1 বাই F2 ইজ ইকুয়াল টু R2 বাই R1। দেখো R2 বাই R1 টা তোমাদের এখানে দেয়া আছে, R2 বাই এর ডায়ামিটার দেয়া আছে। তাহলে ডায়ামিটার যখন দেয়া আছে তাহলে রেডিয়াস বার করতে পারবে d/2 করে, ঠিক আছে? তাহলে আমি এটাকে তাহলে এইটা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি যে স্যার d2/d1। হ্যাঁ স্যার, কিউ নেই। তাহলে স্যার এরপর আমি এখান থেকে লিখতে পারবো যে স্যার F2 ইজ ইকুয়াল টু F1 ইন্টু d1 ডিভাইডেড বাই d2। কোনো প্রবলেম আছে কারো? দেখে নাও। তাহলে স্যার F1 আমাদের দেয়া আছে, বলে দিয়েছে
হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ফান্ডামেন্টাল লোন। আচ্ছা ফ্রিকোয়েন্সি বার করো, রেশিও বার করতে বলেছে, তাহলে রেশিও যদি বার করতে বলে তাহলে কি করবে, কিছু করারই দরকার নেই স্যার। d1/d2 বলে দিয়েছে, দাঁড়াও দাঁড়াও d1/d2 বলে দিয়েছে, তাই তো d1/d2 যদি বলে দেয় তাহলে আমাদের সেম ভ্যালু বলে দিয়েছে তো, হ্যাঁ তাহলে রেডিয়াসও তো বলে দিয়েছে, হ্যাঁ তাহলে d1/d2, তাহলে আমার এটা কত হয়ে যাবে, দেখো তাহলে তো আমার এইটা করবারই দরকার নেই স্যার, এটা করারই দরকার নেই, কিন্তু আমাদের এখানেই হয়ে গেছে যে স্যার d1/d2 মানে কত 4/3, তাহলে d2/d1 মানে কত হয়ে যাবে 3/4। কেন স্যার, কারণ d1:d2 ইকুয়াল টু কত বলে দিয়েছে 4:3, তাহলে আমি কি বার করছি d2:d1, তাই তো, তাহলে আমি কি করবো 3:4, ঠিক আছে, তাহলে 3:4 আমাদের f1/ft ইকুয়াল টু 3:4, দেখো অ্যান্সার মিলেছে, বললো। আচ্ছা so that the frequency increase, তোমরা 5 এর অঙ্কটা ট্রাই করো, 5 এর অঙ্কটা 2 মিনিট, ট্রাই ইটস 2 মিনিটস, ঠিক আছে, 5 এর অঙ্কটা 2 মিনিটের জন্য ট্রাই করো, চলো দেখো তাহলে 5 এর অঙ্কটাই কি বলছে স্যার, 5 এর অঙ্কটাই বলছে, দাঁড়াও দেখো 5 এর অঙ্কটাই কি বলেছে স্যার, 5 এর অঙ্কটাই আমাদেরকে বলে দিয়েছে যে টেনশন অঙ্ক বার করতে হবে, তাহলে আমরা কি জানি স্যার, ফর্মুলা f is equal to 1/2l root over of t/m, হ্যাঁ কি না, হ্যাঁ তাহলে স্যার আমরা কি লিখতে পারি f is proportional to root t, ব্যাস অঙ্ক শেষ, f1/f2 is equal to স্যার root over of t1/t2, ব্যাস অঙ্ক শেষ। এবারে কি টি টি ইনিশিয়াল কত বলে দেওয়া আছে, টি ইনিশিয়ালটা ধর নাও, আমাকে বলেছে সো দ্যাট ফ্রিকোয়েন্সি ইনক্রিজ, তার মানে টি ইনিশিয়ালটা ধরে নাও t1 আর টি ফাইনালটা কত ধরবে, যেমন আগেতে করেছিল t1 প্লাস টি, সরি দাঁড়াও দাঁড়াও হ্যাঁ t1টা কত হবে, t1 প্লাস কত হয়ে যাবে 10% বলে যায়, তাহলে 0.1 t1, ব্যাস বসাও, যদি ক্যালকুলেট করো তাহলে এটা কত আসবে 1.1 t1, ব্যাস ক্যালকুলেট করো বসাও অ্যান্সার বেরিয়ে যাবে, ক্লিয়ার। নেক্সট তোমরা কতটা দেখবে, ডিটারমাইন ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, 6 অঙ্কটাও হয়ে যাবে, দেখবে 6 অঙ্কটাও ট্রাই করবে তোমরা ঘরেতে, 6 অঙ্কটা হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে, 6 অঙ্কটা হোমওয়ার্ক, 6টা হোমওয়ার্ক দেওয়া থাকলো। আচ্ছা 7এরটা দ্য স্ট্রিং ইজ সেট, 7এর অঙ্কটা, আচ্ছা 7এরটা করবে, 7এরটা ট্রাই করো, 7এরটা ট্রাই করো 2 মিনিট, বলো তাহলে কি হবে 7এরটা, বলে দিই যে 20 সেন্টিমিটার লং স্ট্রিং হ্যাভিং এ মাস 1 কেজি 1 গ্রাম, sorry, is fixed at the both the ends, the tension in the string is 0.5 Newton. The spring is set into vibration using an external vibration of frequency 100 Hz. Find the separation between the successive nodes on the string. আচ্ছা নোটস বলেছে, তাহলে আমাকে বলতে পারো পরপর দুটো নোটস এর মধ্যে ডিসটেন্স কত হবে, বলো নোটস বলে তো স্যার, এদিকে দেখো নোটস মানে কি স্যার, নোটস মানে স্যার এই তো, মনে আছে যে স্যার এইখানে একটা নোটস তৈরি হবে, স্যার এইখানে একটা নোটস তৈরি হবে, স্যার এই দুটো নোটস এর মধ্যে ডিসটেন্স কত λ/2, স্যার এই নোটস এর মধ্যে এইখানে আর একটা নোটস, নোটস এর মধ্যে ডিসটেন্স কত λ/2, স্যার দুটো যদি অ্যান্টি নোটস হয়, এখানে একটা অ্যান্টি নোটস এখানে একটা অ্যান্টি নোটস, স্যার এই অ্যান্টি নোটস দুটোর মধ্যে ডিসটেন্স কত, কত হবে বলো λ/2 হয়ে যাবে স্যার, তাহলে স্যার আমাকে তাহলে λ/2, তাহলে আমাকে ল্যামডা বার করতে হবে, ওয়েভলেন্থ বার করতে হবে, তাহলে স্যার ওয়েভলেন্থ কি করে বার করব, স্যার আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু নিউ ল্যামডা,
নিউ ল্যামডাও বলতে পারো বা এফ ল্যামডাও বলতে পারো, সরি, বি ইজ ইকুয়াল টু নিউ ল্যামডা, দেখো, বা এফ ল্যামডা, ঠিক আছে। তাহলে স্যার আমার যেহেতু ল্যামডা বার করতে হলে ল্যামডা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি ভি বাই এফ। এখন স্যার এই যে ভেলোসিটি, ভিটা কোথা থেকে পাবো? ভিটা হচ্ছে ভেলোসিটি অফ সাউন্ড ওয়েভ। তাহলে ভিটা কোথা থেকে পাবো? না, ভি আর টেনশনের মধ্যে যে রিলেশন, সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু টি ডিভাইডেড বাই এম। এমটা কি মাস পার ইউনিট লেন্থ। তাহলে আমার দেখো টেনশন দেওয়া আছে, টেনশন কত দেওয়া আছে? টেনশন দেওয়া আছে স্যার 0.5 নিউটন। বাহ স্যার, আমার কি দেওয়া আছে? লেন্থ দেওয়া আছে। লেন্থ কত দেওয়া আছে? 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার মানে কত মিটার? মিটারে কনভার্ট করে দাও। 20 ইন্টু 10⁻⁻2, এত মিটার হয়ে গেল। আচ্ছা, আর স্যার আমাকে মাস দেওয়া আছে। মাস কত দেওয়া আছে? ক্যাপিটাল এম 2.5 জি। 2.5 জি। তাহলে স্যার স্মল এম কত হয়ে যাবে স্যার? ক্যাপিটাল এম ডিভাইডেড বাই এল। ঠিক আছে, এখান থেকে ভ্যালু বার করো। এম এর ভ্যালু এখানে বসাও, টি এর ভ্যালু বসাও, ভিটা পাবে, ভি এখানে বসাও, তাহলে ল্যামডার ভ্যালু পেয়ে যাবে। তাহলে দুটো অ্যান্টিনোডস এর মধ্যে ডিফারেন্স বিটুইন টু অ্যান্টিনোডস, টু টু নোডস বলেছে, নোডস কত হয়ে যাবে? না স্যার ল্যামডা বাই টু। যদি স্যার বলতো বিটুইন টু অ্যান্টিনোডস, টু সাকসেসিভ অ্যান্টিনোডস মানে হচ্ছে পর পর অ্যান্টিনোড, পর পর সাকসেসিভ, ঠিক আছে। যদি বলতো টু সাকসেসিভ অ্যান্টিনোডস, তাহলে তার ক্ষেত্রে কি হতো? ল্যামডা বাই টু। আমাকে যদি বলতো যে টু সাকসেসিভ, মানে মনে করো বিটুইন ওয়ান অ্যান্টিনোডস অ্যান্ড নোডস সাকসেসিভ, মানে পরপর, মানে পরপর একটা অ্যান্টিনোডস আর একটা নোডস এর, এদের দুজনের মধ্যে ডিস্টেন্স কত? স্যার ল্যামডা বাই ফোর। তাহলে আমাকে তখন কি বার করতে হতো? ল্যামডা বাই ফোর বার করতে হতো। বোঝা গেছে? না, এরপরে কোন অঙ্কটা দেখবে? তিনের অঙ্কটা দেখুন স্যার, তিনের অঙ্কটা, চলো দেখো। তাহলে তিনের অঙ্কটা কি বলেছে স্যার? তিনের অঙ্কটা বলেছে যে আমার একটা স্ট্রিং আছে, ঠিক আছে, একটা পুরো বড় স্ট্রিং আছে, ঠিক আছে। এখন এই স্ট্রিংটাকে আমি পার্ট পার্ট করে ভেঙে নিয়েছি, ঠিক আছে, এরকম ভাবে কেটে দিয়েছি, পার্ট পার্ট করে ছোট ছোট পার্টে ডিভাইড করে দিয়েছি, ডিভাইড করে দিয়েছি, ঠিক আছে, এরকম ডিভাইড করে দিয়েছি। তাহলে প্রত্যেকটা পার্টের লেন্থ কত? আমি ধরে নিলাম L1, এটা L2, এটা L3, এটা মনে করো L4, ঠিক আছে। হ্যাঁ, আর পুরো লেন্থ, পুরো স্ট্রিংটার লেন্থ হচ্ছে ক্যাপিটাল এ, ঠিক আছে। আচ্ছা, এইভাবে চলতে থাকছে। এখন প্রত্যেকের ফ্রিকোয়েন্সি কত হবে? স্যার F1, F2, F3, F4, ঠিক আছে, ঠিক আছে। এখানে বলে দিয়েছে N1, N2, N3, সরি, তাহলে N1, N2, N3 দিয়ে লেখো, ঠিক আছে। কত হবে স্যার? N1, N2, N3, N3, N4, ঠিক আছে। এখন আমাকে বলে দিয়েছে যে স্যার এরা সবাই লম্বা একটা কানেক্ট করা আছে, আমাকে প্রুভ করতে হবে যে 1/n ইজ ইকুয়াল টু 1/n1 প্লাস 1/n2 প্লাস 1/n3। খুব ভালো কথা। আচ্ছা স্যার, আমি তাহলে এবারে কি করব? স্যার আমরা কি জানি? আমরা জানি যে স্যার f ইজ ইকুয়াল টু 1/2l, 1/2l রুট ওভার অফ t বাই m। স্যার এফ মানে ফ্রিকোয়েন্সি, তাহলে স্যার এখানে যেহেতু ফ্রিকোয়েন্সিটাকে এন দিয়ে ডিনোট করেছে, আমি তাহলে এন দিয়েই লিখি। স্যার এন ইজ ইকুয়াল টু, কোনো অসুবিধা আছে? আচ্ছা স্যার, এখন আমাকে একটা কথা বলুন তো, যে স্যার আমি যদি এন ইজ প্রপোর্শনাল টু কি লিখছি? 1/l না? তাহলে প্রপোর্শনালিটি যখন অমিট হবে তখন সেখানে কি আসবে? একটা কনস্ট্যান্ট চলে আসবে। আমি ধরে নিলাম কে, হ্যাঁ কে ধরে নিলাম k/l। তাহলে স্যার আমি এখান থেকে লিখতে পারি nl ইজ ইকুয়াল টু k, ঠিক আছে। আচ্ছা এবারে দেখুন দেখুন স্যার, আমি এই ইকুয়েশনটাকে আমি বসাচ্ছি, যে ওই ইকুয়েশনটা আমি এরকম ভাবে লিখতে পারি যে স্যার এন, সরি সরি, আমি ওই ইকুয়েশনটাকে এরকম লিখতে পারি যে স্যার এন এল ইজ ইকুয়াল টু 1/2 রুট ওভার অফ টি বাই এম, হ্যাঁ কি না? স্যার এখন আমাকে একটা কথা বলুন তো, এন এল মানে কি? কে। তাহলে আমি এখানে লিখতে পারি স্যার কে ইজ ইকুয়াল টু 1/2 রুট ওভার অফ টি বাই এম। লিখতে পারি কি পারি? লিখতে পারি। আচ্ছা, কোনো অসুবিধা আছে? আচ্ছা স্যার, আমাকে এবার একটা কথা বলুন তো, আমি এই যে পুরো যে স্ট্রিংটাকে ভেঙে দিয়েছে, আমি এইখানে আমি এটা লিখতে পারি তো যে স্যার L ইজ ইকুয়াল টু L1 প্লাস L2, L2 প্লাস L3 প্লাস ডট ডট করে চলতে থাকবে, হ্যাঁ না? লিখতে পারি। এখন স্যার আমাকে বলুন দেখি, আমি এখানে
তাহলে এখানেতে এইরকম লিখতে পারি যে স্যার এল ইজ ইকুয়াল টু কে বাই এন। তাহলে লিখতে পারি এল ইজ ইকুয়াল টু কোনটা থেকে, এই যে এইখান থেকে লিখতে পারি এল ইজ ইকুয়াল টু কে বাই এন, কে বাই এন ওয়ান প্লাস কে বাই এন টু। কে টা তো একটা কনস্ট্যান্ট স্যার, কে বাই এন টু প্লাস কে বাই এন থ্রি। ঠিক আছে, সবকটা থেকে কে বাদ দিয়ে দাও, তাহলে স্যার অর্ক কত চলে আসে, ওয়ান বাই এন ইজ ইকুয়াল টু ওয়ান বাই এন ওয়ান প্লাস ওয়ান বাই এন টু প্লাস ওয়ান বাই। স্যার এটা তখনই পসিবল যখন এখানে টি আর এম এরা কনস্ট্যান্ট, মানে স্ট্রিং এর টেনশনও কনস্ট্যান্ট থাকবে, আর স্যার মাস যে মাস পার ইউনিট লেন্থ সেটাও কনস্ট্যান্ট। সেম স্ট্রিং তাহলে এমটা তো কনস্ট্যান্ট থাকবেই, মাস পার ইউনিট লেন্থও কনস্ট্যান্ট থাকবে, টেনশনও কনস্ট্যান্ট থাকবে। ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট তোমরা কোন অঙ্কটা দেখবে, আটেরটা। আচ্ছা, সাতের অঙ্কটা তো বলে দিলাম, সাতের অঙ্কটা দেখো আইআইটি 2009 এর কোশ্চেন। আচ্ছা, আটের অঙ্কটা diameter দেয়া আছে suspended between two move, fundamental frequency of transfer। আটের অঙ্কটা তোমরা হোমওয়ার্ক করবে, ঠিক আছে? আটের অঙ্কটা হোমওয়ার্ক এইচডব্লিউ, ঠিক আছে? আচ্ছা, নয়টা, if between the long clamp between two rigid supports, if the frequency of the fundamental tone emitted from the string is at hertz, what is the velocity of transverse wave? velocity বার করতে বলেছে, লেন্থ দেয়া আছে, তোমার ফ্রিকোয়েন্সিও দেয়া আছে, ভেলোসিটি বার করতে বলেছে। ঠিক আছে, ট্রাই করো, নয় নম্বরটা ট্রাই করো, ট্রাই করো। দেখো দেখি, আমরা কি জানি স্যার, আমরা জানি ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু স্যার 1/2L ইনটু রুট ওভার অফ টি বাই এম। হ্যাঁ, আচ্ছা স্যার, এই কিছুক্ষণ আগে আমি দেখলাম যে স্যার ভি ইজ ইকুয়াল টু আমরা কি জানি রুট ওভার অফ টি বাই এম। খুব ভালো কথা স্যার, বসিয়ে দিলে ভি ডিভাইডেড বাই 2L। স্যার এবারে দেখুন দেখে ফ্রিকোয়েন্সি দেয়া আছে, লেন্থ দেয়া আছে, ভি বার করতে হবে, তাহলে স্যার বার করতে পারবো যে অর স্যার এফ ইজ ইকুয়াল টু ভি বাই 2L, তাহলে অর স্যার ভি ইজ ইকুয়াল টু 2FL। এফ এর ভ্যালু দেয়া আছে, এল এর ভ্যালু দেয়া আছে, কনভার্ট করো, ভ্যালু বসো, এসে যাবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো, a 2 kg mass is suspended from the sonometer। সোনোমিটারের ক্ষেত্রে সেম ফর্মুলা, F is equal to 1/12 root over of T by M। এর আগের দিনই বলে দিয়েছি। The radius of wire, the density of its material বলে দিয়েছে, what is the velocity of the transverse vibration in the string। transverse vibration এর velocity জানতে দিয়েছে, তাহলে velocity জানতে গেলে ভালোভাবে বলো, দেখো আগে ট্রাই করো, 2 মিনিট ট্রাই করো, ট্রাই করো, কত হবে বলো। স্যার আমরা কি জানি, এদিকে দেখো স্যার, আমরা কি জানি, আমরা জানি স্যার ভেলোসিটি ইজ ইকুয়াল টু, আপনি এইমাত্র কি লিখলেন, রুট ওভার অফ টি বাই এম। আচ্ছা, যখন আমি ভাইব্রেশনাল স্ট্রিং পড়াই তখন এটাও বলে দিয়েছিলাম যে স্যার এম ইজ ইকুয়াল টু কত, পাই, পাই, সরি, এম ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার ইনটু পাই আর স্কয়ার ইনটু রো বলেছিলাম। আচ্ছা, তাহলে স্যার আমি এখান থেকে লিখতে পারি যে আমাকে কি দেয়া আছে, হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ ট্রান্সভার্স ভাইব্রেশন ইন স্ট্রিং। আচ্ছা, দ্য রেডিয়াস দিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে এখান থেকে আরামসে বসিয়ে দাও এম এর জায়গায়, টি ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার বসিয়ে দাও, ব্যাস তাহলে হয়ে যাবে, রো ডেনসিটি তো দেয়াই আছে, তাহলে এটা কত হয়ে যাবে, রুট ওভার অফ টি ডিভাইডেড বাই পাই আর স্কয়ার রো। ব্যাস, বসিয়ে দাও, ভ্যালু সব বসিয়ে দাও, অ্যান্সার ফাইন্ড করো। টেনশন দেয়া আছে, মাস ইজ সাসপেন্ডেড, 1 কেজি মাস সাসপেন্ড করে দেওয়া আছে, তার মানে টেনশন কত হয়ে যাবে বলো দেখিনি, টেনশন কত হবে বলো, টেনশন হয়ে যাবে স্যার 2 কিলো ইন্টু টি ইজ ইকুয়াল টু কি, টেনশন, টেনশন মানে কি স্যার, এই হচ্ছে সোনোমিটারের ক্ষেত্রে টেনশন, এই হচ্ছে ওয়েট, ওয়েট মাস হচ্ছে এম, তাহলে নিচের দিকে এমজি আর উপরের দিকে টেনশন, তাহলে টি ইজ ইকুয়াল টু এমজি, তাহলে টি ইজ ইকুয়াল টু, সরি দাঁড়াও, টি ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, T is equal to mg। স্যার m টা কত 2 কিলো, g টা কত 9.8, ভ্যালু বসাও, অ্যান্সার ফাইন্ড করো। টেনশন কিসে আসবে, নিউটনে আসবে, নিউটন, বাস দিয়ে এখানে পুট করো, অ্যান্সার বেরিয়ে যাবে। বোঝা গেছে? হোমওয়ার্ক, এগুলো সব হোমওয়ার্ক, মনে থাকে যেন। কতক্ষণ আর হয়েছে দেখি।
10টা পূর্ণাঙ্ক আর 20 মিনিট। স্টপ রেকর্ডিং।